প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তার আগে বলেই, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হলো আরটিআই সংক্রান্ত। অনেকেই আমাকে ফোন করছেন, মেসেজ করছেন, কমেন্ট করছেন যে আপার প্রাইমারিতে যাদের আরটিআই ফার্স্ট অ্যাপিল হয়ে গেছে সেকেন্ড অ্যাপিল করবেন। তো সেকেন্ড অ্যাপিল যারা অ্যাপ্লাই করবেন, তো তারা কিভাবে অ্যাপ্লাই করবেন ফর্মটা সম্বন্ধে একটু বলে দেওয়ার জন্য। তো অনেক দিন ধরেই আমাকে অনেকেই জানতে চাইছেন, তো সময় হয়ে ওঠেনি, তার জন্য ক্ষমা প্রার্থী। তো আজকে সময় পেয়েছি, তাই ফর্মটা নিয়ে আমি দু চার কথা বলছি। আপনারা ভালো করে কথাগুলো শুনবেন, মন দিয়ে শুনবেন। ফার্স্ট পেজ যেটা আছে সেটা আপনারা দেখুন। সেটা হচ্ছে প্রথমে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে পিডিএফটা আপনারা পেয়েছেন ওই পিডিএফটার কথা বলছি আমি। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ওখানে নিজের নাম লিখবেন। সন অফ, বাবার নাম লিখবেন। ফুল অ্যাড্রেস, ওটা বলার কিছু নাই। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন যার যা আছে সেগুলো লিখবেন। তারপর আছে ডেট অফ ফিলিং অফ অ্যাপ্লিকেশান ফর ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট, অর্থাৎ 3 নম্বর যে ঘরটা রয়েছে ওইখানে যেদিন আপনারা ফিল আপ করবেন সেই দিনকার ডেট দেবেন। ডেট অফ ফিলিং, যেদিন ফিল আপ করবেন সেই দিনকার ডেট দেবেন। আমি কিন্তু সেকেন্ড অ্যাপিল কীভাবে করবেন সেই ফর্মটা নিয়ে কথা বলছি। এবার আসুন সেকেন্ড পেজ, 2 নম্বর পাতা। সেইখানে দেখুন আছে যেটা, সেটা হচ্ছে অর্থাৎ 5 নম্বর যে পয়েন্টে 5-এর সাব পয়েন্ট 1 যেখানে রয়েছে রিগার্ডিং বলে, ওইখানে দেখুন রোল নাম্বার আছে। আপনারা আপনাদের রোল নাম্বার দেবেন আপার প্রাইমারির। অ্যাপ্লিকেশান আইডি দুটো আছে, যার যেটা ইচ্ছা সেটা দেবেন। 16 সালে দিতে পারে, 15 সালে দিতে পারে, কোনো সমস্যা নাই, একটা দিলেই হবে। ক্যাটাগরি দেবেন, জেন্ডার দেবেন, এখানে কারোর সমস্যা থাকার কোনো কথা নেই। আচ্ছা, সেকেন্ড পেজে আর সেরকম কিছু নাই। তারপর চলে আসুন থার্ড পেজ, 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে হ্যাঁ 7 নম্বর পয়েন্টে দেখুন ডেট অফ ফিলিং ফার্স্ট অ্যাপিল, অর্থাৎ আপনারা যেদিন ফার্স্ট অ্যাপিল করেছেন সেই ডেটটা দেবেন। ডেট অফ ফিলিং ফার্স্ট অ্যাপিল, অর্থাৎ ফার্স্ট অ্যাপিলের ডেটটা দেবেন। যেদিন ফার্স্ট অ্যাপিল ফিল আপ করেছেন সেই দিনকার ডেটটা দেবেন। থার্ড পেজে আর সেরকম কিছু নাই। এবার আসি ফোর্থ পেজে যেটা ফিল আপ করবেন, না ফোর্থ পেজে সেরকম কিছু নাই। এরপর আসি ফিফথ পেজে দেখুন 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে ভিআই, 6 নম্বর পয়েন্টে ওইখানে ওই ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ আপার প্রাইমারি ড্যাশ দে ইন ডিফারেন্ট স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল ফর রিক্রুটমেন্ট ইন রেসপেক্ট অফ এক্সামিনেশন অফ 2015। আচ্ছা, সার্চ এগুলো রয়েছে। যাই হোক, ওইখানে নিজের সাবজেক্টটা লিখে দেবেন, অর্থাৎ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ আপার প্রাইমারি ইন নিজের সাবজেক্ট। ভিআই যে 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে ওইখানে। তাছাড়া সেরকম কিছু নেই। আর আইএক্সে যে রয়েছে, আইএক্সে যে একটু দেখুন, আইএক্সে ওই অ্যাপ্লিকেশান ডেটেড বলে একটা খানিকটা স্পেস আছে, ওইখানে কিছু লেখার দরকার নেই, ওটা ফাঁকা থাক, কিছু লিখতে হবে না। আচ্ছা, এবার আসি লাস্ট পেজ যেটা রয়েছে। হ্যাঁ দেখুন, আই বলে যেটা রয়েছে, আই বলে নিজের নাম লিখবেন। সন অফ, বাবার নাম। এজেড, যার যা বয়স সেটা লিখবেন, ড্যাশ ইয়ার্স। বিং অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ডু হিয়ার বাই solemnly affirm that the statements made herein are true to my knowledge based on records and the rest are my submissions to the Honorable West Bengal Information Commission। বাস দিয়ে নিচে সিগনেচার অফ দ্য অ্যাপিলেন্ট নিজে সই করবেন, বাঁ দিকে প্লেসটা লিখবেন আর ডেটটা দেবেন।
আর সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো দেবেন সেগুলো নিচে বলা আছে সেলফ অ্যাটেস্টেড করে প্রতিটা দেবেন। এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো যেগুলো বলা আছে এগুলো দিয়ে দেবেন। অর্থাৎ টোটাল যে আরটিআইয়ের যা দিয়েছেন, ফার্স্ট টেবিলের যা দিয়েছেন, অর্থাৎ ফার্স্ট টেবিলের সঙ্গে যতগুলো ডকুমেন্টস দিয়েছেন সেগুলো আবার জেরক্স করে এর সাথে দিয়ে দেবেন। এইখানে 10 টাকার স্ট্যাম্প পেপার দেবেন অরিজিনালটায় ফার্স্ট পেজে, আর তার সাথে আধার, অ্যাডমিট, সেগুলো তো দেবেন। আর ফার্স্ট টেবিলের সঙ্গে যা দিয়েছেন সেগুলো সবই এক কপি করে জেরক্স করে এর সাথে সেটে স্পিড পোস্ট করে দেবেন 10 টাকা কোড ফি লাগিয়ে। এনি আদার ডকুমেন্ট সাপোর্ট অফ দ্য সেকেন্ড এপিল, আর কিছু না, এটাই কমপ্লিট। তো অনেকেই বলছিলেন যে একটা ভিডিও করে দেওয়ার জন্য সেকেন্ড এপিল ফর্মটা কীভাবে ফিল আপ করবো। খুব একটা জটিল কিছু নাই, আপনারা নিজেরাই পারবেন, অসুবিধা কিছু নেই। তবুও যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আমি ভিডিওটা করে দিলাম। আপনারা একটু ভালো করে এটা শুনে নেবেন, আর অসুবিধা হলে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝতে পারবেন। আজ এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।